রাধে রাধে বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার অভিজ্ঞতা। হ্যাঁ আমি জানি এই ট্রেনের অনেকগুলি ব্লগ অলরেডি দেওয়া হয়ে গেছে বিখ্যাত ব্লগারদের দ্বারা। সেই মতো আমারও ইচ্ছে ছিল যে এই ট্রেনে যাত্রা করব এবং এর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার বন্দে ভারতের যাত্রাটি হবে হরিদ্বার টু দিল্লি। সুপ্রভাত, রাধে রাধে। তো এখন আমরা চেক আউট করে নিলাম, এবার আমরা এখান থেকে চলে যাব দিল্লি। আমরা এখন আছি হরিদ্বার স্টেশনে, চলে এসেছি। আমাদের ট্রেন আছে 8টা থেকে বন্দে ভারত এক্সপ্রেস, আগেই পৌঁছেছি। আর এটা আমার ফার্স্ট জার্নি হবে বন্দে ভারত এক্সপ্রেসে। তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। হরিদ্বার রেলওয়ে স্টেশনটি শহরের দক্ষিণ দিকে, বেশিরভাগ হোটেল থেকে হাঁটার দূরত্বের মধ্যে অবস্থিত। এই স্টেশনটি বিখ্যাত তীর্থস্থান, চার ধাম এবং অন্যান্য পর্যটন স্টেশনগুলির অন্যতম প্রধান রেলপথ। বন্ধুরা, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস চলে আসছে। C3, C2। হরিদ্বারকে ভারতের হিন্দু ধর্মের 7টি পবিত্র শহরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং এটি আধ্যাত্মিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রসারিত ও উন্নতি লাভ করে চলেছে এবং দুর্দান্ত জনসংখ্যার প্রবাহের সাক্ষী হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেল দ্বারা পরিচালিত নিকট পাল্লার সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেন পরিষেবা। শতাব্দী এক্সপ্রেসের মতো এগুলি দৈনিক রেলগাড়ি পরিষেবা, যা ওই সব বড় বড় শহরদেরকে যুক্ত রাখে যেগুলির দূরত্ব 1 দিনের থেকে কম। আমরা উঠে পড়েছি ট্রেনে, আর এটা আমার প্রথম জার্নি বন্দে ভারতে। আর কি আর রিভিউ দেবো তোমাদের বলো, সব ব্লগার আর দিয়ে দিয়েছে অলরেডি। কিছুই নেই, সামনে এই যে ট্রে আছে যেখানে বটল রাখতে পারো। পরিষেবায় ব্যবহৃত বন্দে ভারত রেলগাড়ির সর্বোচ্চ বেগ 183 কিলোমিটার প্রতি ঘন্টা বা 114 মাইল প্রতি ঘন্টা। ট্রেন যেহেতু 8টা থেকে, ব্রেকফাস্ট আমাদের প্রথমে দেওয়া হয়ে গেছে। দেখো, এটা টিকিটের সাথে ইনক্লুড থাকে অনেক সময়, আর যদি না করা থাকে তাহলে তোমরা এখানে এসেও অর্ডার দিতে পারো। কি আছে সেটা দেখতে হবে, খুলে দেখছি, দাঁড়াও। এই দেখো, কাটলেট আছে একটা ভেজ। এটাতে একটু গরম গরম মনে হচ্ছে। এটা মনে হচ্ছে সবজি, একটা আলু সবজি। এটা আছে প্যাকেট। এটা কি আর দেখাবো, লুচি আছে, মনে হচ্ছে বিস্কুট না, কচুরি। কিন্তু এটা কচুরি না, এটা নিমকি। এটা শক্ত হয়েছে, 2টো করে নিমকি দিয়েছে। চলো তাহলে ব্রেকফাস্ট করা যাক, কেমন টেস্ট আছে। খাবারের মোটামুটি সবকিছু ঠিকঠাক লাগলো। দাঁত নাই একে, তার উপরে আবার মাটরি খাচ্ছে। খাবারটা সবই ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসটা একদম বাজে লাগলো। এইটা কি? এটা নিমকি। আচ্ছা ঠিক আছে, নিমকি শক্ত, কামড়াতে গেলে মনে হচ্ছে দাঁত ভেঙে যাবে। এতটা শক্ত হওয়া উচিত না, একটু খাস্তা হওয়া উচিত। এটা একটু ঠিক হওয়া দরকার আছে। হলেও রেলপথ ও ট্রাফিকের সীমাবদ্ধতার জন্য রেলগাড়িটির সর্বোচ্চ পরিচালনা বেগ দিল্লি ভোপাল রেলপথে 160 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অন্যান্য রেলপথে 110 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা রাখা হয়েছে। বন্দে ভারত ট্রেনের অগ্রভাগ বায়ুগতি, অর্থাৎ এটি উচ্চ গতিতে বায়ুর ঘর্ষণ এড়াতে পারে। ট্রেনের প্রতিটি প্রান্তে দ্রুত চালক পরিবর্তন করা যায়, যা লোকোমোটিভ ট্রেনেও কিন্তু সম্ভব নয়। তো আমাদের এবার চা দিয়ে গেল কিছুক্ষণ পরে। তো চাটা আমাদের নিজেকে বানানো, ইনস্ট্যান্ট চা, মশালা চায়। দেখো, এখানে গরম জল দিয়েছে, স্টিক আছে। টেস্ট কেমন আছে আমি জানি না, ফার্স্ট টাইম এবার আমি ট্রাই করলাম।
ইনস্ট্যান্ট চা। খুব একটা খারাপ না, মোটামুটি। এই ট্রেনটিতে 15টি কোচ বর্তমান এবং এটি 1828 জন যাত্রী ধারণ করতে পারে। কেন্দ্রীয় দুটি কামরার প্রথম শ্রেণীর কামরার রয়েছে, যার প্রতিটিতে 52টি আসন রয়েছে। বাকি কামরাগুলিতে 78টি করে আসন আছে। ট্রেনে জিপিএস ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা, বায়ো ভ্যাকিউম টয়লেট, এক্সিকিউটিভ চেয়ার কারে ঘূর্ণায়মান আসন যা যাত্রার অভিমুখে ঘোরানো যায় এবং রেজিনারেটিভ ব্রেকিং ব্যবস্থা বর্তমান। এই ট্রেনে পায়ের নিচে, সিটের নিচে যেটা আছে, ওখান থেকে চার্জ করা যায় মোবাইল চার্জার পয়েন্ট নিচে দেওয়া হয়েছে। কোথায় গেছিল কৃষ্ণা? गंगा मैया की जय, गंगा मैया की जय। हर बचाओ बचाओ, ছোট একটা পিল্লু একটা ধরে নিয়ে যায় আমাকে। আরে বাপরে, দেখছো? আমরা পৌঁছে গেছি আনন্দ বিহার দিল্লি স্টেশনে। এখান থেকে একটা ক্যাব করে বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা বলো, আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও বন্ধুরা। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি এইরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে দর্শন করাতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। তাহলে আমরা চলে আসলাম। আমাদের দূরত্ব মাত্র 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে দিল আমাদেরকে হরিদ্বার থেকে দিল্লি।